আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। জিন জাদু চিকিৎসা বিষয় ভিত্তিক নিয়ে আপনাদেরকে কিছু আমল দেওয়া হবে এবং বিভিন্ন হয়রানি পেরেশানি এবং বালা মুসিবত এবং ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হয় না এবং ঘরের মধ্যে অশান্তি থাকে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, ঘর থেকে রোগ ব্যাধি দূর হয় না। তো এই বিষয়ে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অপর ভাইরা এই আমল থেকে উপকৃত হইতে পারে। জিন জাদুটনায় দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন, বিভিন্ন সমস্যায় ভুগতেছেন এবং কোনো কবিরাজ হয়তো বলে দিয়েছে যে এটা আমাদের নাগালের বাইরে, আমাদের দ্বারা সম্ভব না। আমি ওই সমস্ত রোগীদেরকে বলতেছি, আপনারা যদি আসেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে শেফা দান করবেন। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাখলুকের হাতে কোনো সুস্থতা নাই। আর পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র যেখানে ব্যর্থ, আল্লাহ পাকের কালাম সেখান থেকে শুরু। আল্লাহ পাকের কালাম 100-এ 100, আল্লাহ তাআলার কালাম কখনোই ব্যর্থ হবে না, কখনোই ব্যর্থ হবে না। কারণ হচ্ছে আমাদের একিনে দুর্বলতা থাকতে পারে, আমাদের বিশ্বাসে দুর্বলতা থাকতে পারে এবং আমাদের চিন্তা ভাবনা গলত থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কালাম পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র যেখানে শেষ হবে, আল্লাহ তাআলার কালাম ওখান থেকে শুরু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যেখান থেকে শুরু হয় তার কার্যকারিতা কত গুরুত্ব থাকে। যে ব্যক্তি এই আমলটি নিয়মিত প্রতিদিন করবে, 100 বার 1000 বার যত বেশি পড়তে পারেন, সাথে আল্লাহ পাক বেজর, এই বেজর হিসাবে আপনি 1 বাড়াই দেবেন, অথবা 7 অথবা 13 অথবা 21 41, আপনি যদি এরকম বেজর সংখ্যায় বাড়াইয়া নেন ইনশাল্লাহ এর গুণ ফলাফল আরো বেশি পাবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বেজর, আল্লাহর কোনো শরীক নাই। বিষয়টা বুঝতে পারছেন? আপনার মনোবাসনা পূরণ হওয়া দরকার, আপনি এই আমলটা বেশি বেশি করেন, আপনি করে দেখেন। আপনি এই নামটিকে কাগজের মধ্যে লিখে হাতে বাঁধেন এবং প্রতিদিন বেশি থেকে বেশি এই আমলটি করতে থাকেন, জিকির করতে থাকেন। ইনশাআল্লাহ 100-এ 100 আপনি উপকৃত হবেন এবং আপনার মনোবাসনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই পুরা করবে। কিন্তু শর্ত হলো কোনো হারাম, কোনো অন্যায় মনোবাসনা করা যাবে না। এখানে শর্ত হলো এটাই। কাগজের মধ্যে লিখে এই শব্দটিকে যখন হাতের মধ্যে একটু খুশবু লাগাবেন, ওখানে একটু খুশবু গোলাপ জল ছিটাবেন এবং যখন তাবিজটা লিখবেন তখন একটু আগরবাতি মোমবাতি দাঁড়ায় নেবেন। আগরবাতি এবং মোমবাতি এগুলো একটু জ্বালাইয়ে নেবেন, তারপর এই তাবিজটা লিখবেন। লেখার পরে এই তাবিজটা যখন লিখবেন, তারপর একটু আতর, একটু গোলাপ জল ছিটিয়ে দেবেন, তারপর এই তাবিজটাকে হাতের মধ্যে রাখবেন ইনশাল্লাহ। এই তাবিজটাকে যখন হাতে বাঁধবেন ইনশাল্লাহ সাথে সাথেই আপনার কাজ হওয়া শুরু হবে। আপনি ফলাফল আস্তে আস্তে দেখতে পারবেন, কিন্তু ইয়াকিন ও বিশ্বাস থাকতে হবে এবং খুব আল্লাহ পাকের সিফাতি নাম খুব গুরুত্বের সাথে বেশি বেশি পাঠ করতে হবে। এই তাবিজটা বাঁধার পরে আপনি লাগাতারে 41 দিন এই আমলটা করতে থাকবেন। এই তাবিজটা বাঁধার পরে লাগাতারে 41 দিন এই আমলটা করতে থাকবেন, সকাল এবং সন্ধ্যা। যখন এই আমলটা করবেন আপনার মনোবাসনা এবং আপনার উদ্দেশ্য অবশ্যই হাসিল হবে। যদি ইখলাস, ইয়াকিন ও বিশ্বাস যদি না থাকে, তাহলে এই আমলের ফলাফল খুবই দুর্বল হবে। আশা করি সবাই বুঝতে পারছেন।
সম্মানিত বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।